বাসমতি চালের ভুনা খিচুড়ি, সাথে গরুর মাংসের ঝাল ঝাল ভুনা। এই শীতের দিনে ছুটির সন্ধ্যাটাকে কিন্তু একদম জমজমাট করে তোলে, তাই না? আজকের সন্ধ্যাটা কিন্তু খুবই জমজমাট ছিল। এমনিতেই আমরা বাঙালিরা অনেক বেশি খিচুড়ি প্রিয়। তা আবার যদি হয় বাসমতি চালের ভুনা খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। আমি সবসময় খিচুড়িতে ২ রকমের ডাল ব্যবহার করি, মসুর ডাল এবং মুগ ডাল। বুটের ডাল অনেকে দিয়ে থাকে, কিন্তু আমার কাছে ওই ডালটা কেন জানি না খুব একটা ভালো লাগে না। যাই হোক, চালের সাথে ২ রকমের ডাল আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। ইনফ্যাক্ট বাসমতি চালটাকে আমি ২০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, তারপরে ছেঁকে নিয়েছি। বাসমতি চালটাকে পানির মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে যেটা হয়, চালটা ভেঙে যায় না। ভাতটা আস্ত থাকে আরকি। তো যাই হোক, মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি চাল, ডাল দিয়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে দমে রেখে রান্না করেছি। এখন হচ্ছে আমি স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি হচ্ছে খাঁটি ঘি। এটা এই খিচুড়ির স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এমনিতেও বাসমতি চালের খিচুড়ির আলাদা একটা সুঘ্রাণ থাকে। তো যাই হোক, আমি ওটাকে দমে রেখে দিয়েছি। এদিকে আমি গরুর মাংসটাকে হাতে মেখে তারপর অল্প আঁচে একদম দমে রান্না করব। এতে করে যেটা হয়, গরুর মাংসটা একদম সফট হয়ে যাবে। নরমালি গরুর মাংস রান্নায় যে মসলা ব্যবহার করে আমি ঠিক সেই মসলাগুলোই ব্যবহার করেছি। সাথে দিয়েছিলাম একটু সয়া সস আর টমেটো সস আর হচ্ছে বাদাম বাটা। আর বাকি যা সবাই ব্যবহার করে সেগুলোই দিয়েছি আরকি। খুবই মজাদার হয়েছিল খিচুড়ি আর গরুর মাংসের ভুনা।